আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা কম্পিউটারে জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ ভিডিও অর্থাৎ সবগুলো ক্লাস আপলোড করেছি। তো যারা এখন আগে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি আগে ভিডিওগুলো কোথায় পাবেন? আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে। ওইখানে ক্লিক করলে পরে আপনি সরাসরি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখে কাজগুলো খুব সহজে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম কম্পিউটারের অর্থাৎ কিবোর্ডের উইন্ডোজ বাটনের কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট। তো আজকেও আমরা সেই উইন্ডোজ বাটনের কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট দেখব। তো ভিউয়ার্স, আজকে আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা কিবোর্ড শর্টকাটের সাহায্যে উইন্ডোজ বাটনের সাহায্যে কোনো ফাইল সেভ করব। তা আমরা যদি কোনো ফাইলকে সেভ করতে চাই, এই জন্য আমরা কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরে F12 বাটন প্রেস করবো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সরাসরি সেভ অপশনে নিয়ে চলে আসছে। এখন এক্ষেত্রে আমরা ফাইলে একটা নাম দিয়ে এবং হচ্ছে আমরা এখানে একটা ফাইলের নাম দাম DDS এবং আমরা এটা সেভ করবো হচ্ছে ডেস্কটপে। এরপর জাস্ট আমি এখানে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি ফাইলটা সেভ করতে পারবেন কিবোর্ড শর্টকাটের সাহায্যে। এরপর ভিউয়ার্স, আমরা যেই বিষয়টি দেখবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে আমরা স্পেলিং এন্ড গ্রামার ওপেন করব। স্পেলিং এন্ড গ্রামার কাজ হচ্ছে ডকুমেন্টে যদি কোনো বানান ভুল থাকে সেই বানানগুলো সঠিক করা। তা আমরা স্পেলিং এন্ড গ্রামার জানি যে রিভিউ মেনু বারে থাকে, বাট আমরা এখানে থাকা অবস্থায় কীভাবে স্পেলিং এন্ড গ্রামার করব। তা আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে যদি আমরা F7 বাটন প্রেস করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের সামনে স্পেলিং এন্ড গ্রামার অপশনটা চলে আসছে। দেখতে পাচ্ছেন যে বানানগুলো ভুল থাকবে সেগুলো রেড মার্ক হয়ে যাবে এবং আমাদেরকে প্রোগ্রামের ভাষায় কিছু নির্দিষ্ট ওয়ার্ড সাজেস্ট করবে। যদি এখানে সঠিক ওয়ার্ড থেকে থাকে, জাস্ট আপনি ওয়ার্ডটার উপর ক্লিক করার পরে চেঞ্জে ক্লিক করুন, তাহলে দেখবেন যে ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি স্পেলিং অ্যান্ড গ্রামার এর কাজ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস ফাংশন কি F5। এই উইন্ডোজ প্লাস ফাংশন কি F5 বাটন প্রেস করলে আমরা সরাসরি গো টু অপশনে চলে আসবো। অর্থাৎ এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো পেজে নির্দিষ্ট কোনো লাইনে অর্থাৎ যখন আমরা যেই বিষয় নিয়ে কাজ করবো তখন খুব সহজেই আমরা ওই বিষয়ে কিন্তু যেতে পারবো। দেখেন, আমি যদি এখান থেকে লাইনটাকে সিলেক্ট করে এখানে একটা লাইন নাম্বার দিলাম 5, এরপর জাস্ট আমি গো টুতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু 5 নম্বর লাইনে নিয়ে চলে আসছে। তো এরকমভাবে খুব সহজে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো লাইন নির্দিষ্ট কোনো পেজে যেতে পারবো। এরপর আমরা যে কিবোর্ড শর্টকাটটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস F1। এখন উইন্ডোজ প্লাস F1 এর কাজকে দেখেন, যখন আমি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস F1 বাটন প্রেস করব তখন আমাকে সরাসরি এই উইন্ডোজ হেল্প অপশনে নিয়ে যাবে, অর্থাৎ অনলাইনে আমাকে নিয়ে চলে আসবে। যেখানে আমরা যদি এই উইন্ডোজের বিষয়ে কোনো হেল্প চাই সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি সার্চ করে হেল্প নিতে পারবো। এর পরবর্তী যে কিবোর্ড শর্টকাট আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটা আছে, আমরা এটা চাইলে ইচ্ছে মতো ছোটো বড় ডানে বামে করতে পারবো। সেটা কীভাবে করবো? আমরা উইন্ডোজ বাটন চেপে ধরে দেখবেন যে আমাদের ডান দিকে অর্থাৎ নাম্বার কি বা নিউমেরিকের পাশে দেখবেন 4টা অ্যারো কি দেওয়া আছে। এই অ্যারো কির সাহায্যে আপনি জাস্ট যদি ডান দিকে তাহলে ডান দিকে যাবে, লেফট হলে বাম দিকে আসবে, উপরের দিকে যাবে উপরের দিকে, নিচে থেকে নিচে, অর্থাৎ ইচ্ছা মতো করে আপনি এটা সাজাতে পারবেন, ডানে বামে উপর নিচ করতে পারবেন। সেটা কিভাবে? উইন্ডোজ প্লাস অ্যারো বাটনের সাহায্যে। এরপর ভিউয়ার্স, আমরা যে কিবোর্ড শর্টকাট দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আপ পেজ। তো উইন্ডোজ প্লাস আপ পেজের কাজ কি দেখেন, আমি এখানে আরও বেশ কিছু পেজ বৃদ্ধি করে নিই। মনে করেন যে আপনি 20 পেজ বা 30 পেজ 40 পেজে কাজ করতেছেন। ওকে, এখন যদি আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে দেখবেন যে পেজ আপ লেখা আছে ডান দিকে অ্যারোকের উপরে। তো পেজ আপে ক্লিক করলে পরে আপনাকে সরাসরি দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উপরের পেজে নিয়ে চলে আসতেছে স্টেপ বাই স্টেপ। আবার যদি আপনি উইন্ডোজ বাটন চেপে ধরে পেজ ডাউনে ক্লিক করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাকে এক পেজ করে নিচের দিকে নামায় নিয়ে আসতেছে। ওকে, এরপর ভিউয়ার্স, যদি আপনি এখান থেকে উইন্ডোজ প্লাস পেজ ডাউন নিচের দিকে আসবে। আচ্ছা, এরপর যদি আপনি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন, উইন্ডোজ বাটন চেপে ধরে যদি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের পুরাটা একটা স্ক্রিনশট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। ওকে, তো যদি আপনি কখনো পুরা স্ক্রিনে স্ক্রিনশট নিতে চান তাহলে পরে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি ফুল স্ক্রিনে একটা স্ক্রিনশট নিতে পারবেন। এরপর ভিউয়ার্স, আমাদের যেই অপশনটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস পুশ ব্রেক। ওই উইন্ডোজ প্লাস পুশ ব্রেকের কাজ কি দেখেন, আমরা যদি উইন্ডোজ প্লাস পুশ ব্রেকে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে
যে আমাদের সরাসরি একটা সেটিংস এনে চলে আসতেছে। অর্থাৎ আমরা কিন্তু যখন কম্পিউটারটা কিনি আমরা কম্পিউটার সময় কিন্তু ভালো মতো হয়তো বা বিস্তারিত দেখতে পাই না যে আমাদের র্যাম কত, রম কত, কোন প্রসেসর নেয়, এগুলো করতে হলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হতো। বাট আমরা একটা জাস্ট কিবোর্ড শর্টকাটের সাথে কিন্তু এই অবস্থায় চলে আসতে পারবো। জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরে পুশ ব্রেকে ক্লিক করলে পরে, অর্থাৎ পুশ বারের যে বাটনটা আছে স্ক্রল লকের পাশে, এখানে ক্লিক করলে পরে আমাদের সরাসরি এই প্রপার্টিস নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ডিভাইস সব কিছু দেখতে পারবো, তো কত জিবি র্যাম, প্রসেসর কোনটা কি, কত বিটের, সব কিছু আমরা এখান থেকে ডিটেলস দেখতে পারবো। ডিভাইস আমরা কিবোর্ড থেকে লাস্ট যে উইন্ডোজ কিবোর্ড শর্টকাটটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস কমা। ওই উইন্ডোজ প্লাস কমার কাজকে দেখেন, জাস্ট আমি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস কমাতে চাবি। আমি কিন্তু ছিলাম হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে, বাট আমি দেখতে যাচ্ছিলাম যে এই উইন্ডোজ অর্থাৎ আমাদের যে ডেস্কটপ অপশনটা আছে এই ডেস্কটপে কোনো প্রয়োজনীয় ফাইল সেভ করে আছে কিনা জাস্ট আমি ওইখানে থাকা অবস্থায় দেখতে যাচ্ছিলাম। তো এই জন্য আমরা জাস্ট উইন্ডোজ বাটন চেপে দিয়ে যখন কমাতে চাপ দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই ডেস্কটপে নিয়ে চলে আসছে। বাট যখন আমি উইন্ডোজ বাটনে ছেড়ে দেবো তখন কিন্তু আমি আবার ওয়ার্ডের মধ্যে চলে আসবো। আবার উইন্ডোজ বাটন চেপে দিয়ে কমাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আবার এই অপশনটাকে দেখাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে খুব সহজে আপনি যে কোনো প্রোগ্রামে থাকা অবস্থায় আপনি এই ডেস্কটপ বা স্ক্রিনটাকে দেখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উইন্ডোজ বাটনের গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট। তো যদি আপনি গত ক্লাস এবং এই ক্লাসটা দেখে থাকেন তাহলে উইন্ডোজের যত কিবোর্ড শর্টকাট আছে সব কিছু আপনার মুখস্থ করতে পারবেন এবং খুব ইজিলিভাবে আপনি কাজগুলো করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক উপকার এসে থাকবে। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।